মা এবং বোনদের উদ্দেশ্যে এবং তরুণ ভাইদের উদ্দেশ্যে কথা বলতে বলা হয়েছে। 10-15 মিনিটের মধ্যে সেই কথাও শেষ করে দেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুর রিকাক সহিহ বুখারীর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। কঠিন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, সেই যুবককে আল্লাহ কিয়ামতের মাঠে তার আরশের নিচে ছায়া দিবেন। কেন? বৃদ্ধ বয়সে যখন চুল দাড়ি পেকে যায়, যখন এক পা কবরে এক পা বাইরে, তখন আল্লাহর ইবাদত করা অনেক সহজ। কিন্তু যুবক বয়সে যখন দাড়ি রাখলে চাকরি হয় না, চাকরি হারিয়ে যায়, যখন ত্রাখনোর উপর প্যান্ট পরলে বন্ধু বান্ধব খ্যাত বলে, আনস্মার্ট বলে, বিয়ে হয় না, পাত্রী ফেরত পাঠিয়ে দেয়, পাড়া প্রতিবেশী ঠাট্টা করে, এই রকম বিপদ আপদ বাধা বিপত্তি ঠাট্টা মস্করাকে মোকাবেলা করে চলতে পারে যে যুবকের ঈমান, সেই ঈমানের বদৌলতে ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার আরশের নিচে ছায়া দিবেন। যুবকের গুরুত্ব সুনানে তিরমিজির কিয়ামত অধ্যায় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা ইবনু আদম ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউসালা আন 40। কঠিন কিয়ামতের মাঠে আদম সন্তানকে 4টি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যতক্ষণ না 4টি বিষয়ের উত্তর দিতে পারবে, ততক্ষণ এক ধাপও সামনে এগোতে পারবে না। তার মধ্যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আন শাবাবিহি ফীমা আবলাহু। হে যুবক, তুমি তোমার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছো? এর জবাব কিয়ামতের মাঠে দিয়ে যেতে হবে। ক্রিকেট খেলা বিপিএল এর জুয়া নিয়ে মত্ত থেকেছো, মদ গাঞ্জা ফেন্সিডিল নিয়ে মত্ত থেকেছো, বিশ্ববিদ্যালয়গুলোতে তথাকথিত জঘন্য নিকৃষ্ট গণতান্ত্রিক পচা রাজনীতির নামে মারামারি গন্ডগোল করে পড়াশোনা বাদ দিয়ে হরতাল মিছিল মিটিং এর নামে রাজপথ কাঁপিয়ে নিজের ভাইয়ের রক্ত ঝরানোর কাজে ব্যস্ত থেকেছো, চাঁদাবাজিতে ব্যস্ত থেকেছো, কি কাজে ব্যস্ত থেকেছো? এর জবাব কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে দিয়ে যেতে হবে। যুবক, তোমাকে লক্ষ্য করে বলতে চাই, তুমি যে পড়াশোনা বাদ দিয়ে এই খেলা নিয়ে ব্যস্ত, বিপিএল নিয়ে ব্যস্ত, ক্রিকেট নিয়ে ব্যস্ত, তুমি কি দেখো না আজকের বিশ্বের যারা মহাশক্তিধর আমেরিকা, ইসরায়েল, চীন, তাদের কোনো ক্রিকেট টিম নাই, তাদের কোনো বিপিএল নাই, তারা এরকম খেলা পাগল নয়, খেলা নিয়ে এরকম আবেগ তাদের নাই। কেননা তারা বাঙালিদের মতো পাগল বোকা গর্ধব নয়। তারা বাঙালিদেরকে খেলার মধ্যে মত্ত করে রেখেছে, পাগল বানিয়ে রেখেছে, বোকা বানিয়ে রেখেছে, গণতন্ত্রের মধ্যে বোকা বানিয়ে রেখেছে, পাগল বানিয়ে রেখেছে। আর নিজেরা নিজেদের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হয়ে অস্ত্র বানাচ্ছে তোমাকে হত্যা করবে। তাই অতএব চিন্তা করো যুবক, বুঝার চেষ্টা করো। আজকের পদ্মা ব্রিজে যাও, পদ্মা ব্রিজের প্রজেক্ট ম্যানেজার, ইঞ্জিনিয়ার, ডিজাইনার, বড় বড় পদে যারা আছে সব চায়না কোরিয়া থেকে ভাড়া করে আনা ইঞ্জিনিয়ার। আর ওই যে মাথায় লেবার গিরি যে করতেছে, ইট আর ওই সিমেন্ট যে নিক্ষেপ করতেছে, ওই লেবার হচ্ছে বাঙালি বাংলাদেশি। সরকারের দোষ নয়। বাঙালি বাংলাদেশি যদি মদ গাঞ্জা নিয়ে ব্যস্ত থাকে আর রাজনীতির নামে মারামারি কাটাকাটি করে বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাখে, আর যদি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকে, তো ওই বাঙালি বাংলাদেশি লেবারগিরি করে খাবে না তো কে খাবে? অতএব বুঝার চেষ্টা করো যুবক, নিজের সময়কে মূল্যায়ন করার চেষ্টা করো। জাতির জন্য বোঝা হয়ে না, জাতির জন্য বোঝা হয়ে না, আত্মমর্যাদাশীল হও। আত্মমর্যাদা কাকে বলে? যখন একজন যুবক টিভিতে আর একজনকে দেখে তার মতো হতে চায়, বুঝতে হবে ওই যুবকের ভিতরে কোনো আত্মমর্যাদা নাই। সে কর্ণফুলী নদীতে বয়ে চলা পানার মতো, কর্ণফুলী নদীতে বয়ে চলা খড়কুটোর মতো। স্রোত যেদিকে যায় খড়কুটো সেদিকে যায়, পানা স্রোত যেদিকে যায় পানা ওইদিকে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছে, শেষ জামানায় ইহুদি খ্রিস্টানেরা বিধর্মীরা তোমাদের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমনভাবে ক্ষুধার্ত ব্যক্তি প্লেটের উপর ঝাঁপিয়ে পড়ে। সাহাবী বলল, আল্লাহর রাসূল, আমরা কি সেই দিন আনাহনু কালিল, আমরা কি সেই দিন কম হব? তো বলছে, না, কম হবে না, কিন্তু তোমরা হবে কাগসাইস সাইল, সমুদ্রের ফেনার মতো। সমুদ্রের ফেনার যেমন কোনো মূল্য নাই, স্রোত যেদিকে যায়, ঢেউ যেদিকে বাড়ি মারে সেদিকে চলে যায়, সমুদ্রের ফেনার যেমন কোনো মূল্য নাই, তেমনি 150-200 কোটি মুসলমানের কোনো মূল্য নাই। কেন? এই 150-200 কোটি মুসলমানের কোনো আত্মমর্যাদা নাই। যুগ যেদিকে চলে এরাও সেদিকে চলে। এরা চিন্তা ভাবনা করে দেখে না যে আমি কেন ওই নায়কের মতো হব। আমি যুবক, আমি মুসলিম,
মুসলিম মায়ের দুধ পান করেছি, মুসলিম বাপের রক্ত আমার শরীরে প্রবাহিত আছে, আমি কেন ওই পচা নগ্ন অর্ধনগ্ন বেহায়া নির্লজ্জ বেশরম ওই ছেলের অনুসরণ করতে যাব, ওই নায়কের অনুসরণ করতে যাব? আমি এমন কাজ করব যেন ওই নায়ক আমার রাসূল মুহাম্মাদের সুন্নাতের অনুসরণ করে একদিন। মা এবং বোনদের মধ্যে যদি আত্মমর্যাদা থাকে, তারাও ওইভাবে ভাববে। পাখির জন্য, পাখির ড্রেসের জন্য আত্মহত্যা করে, বিন্দু মাত্র আত্মমর্যাদা নাই, এরা জাতির জন্য বোঝা। যদি আত্মমর্যাদা থাকতো তাহলে ভাবতো আমি কেন তার ড্রেস পরিধান করতে যাব, আমি এমন কাজ করব যেন সে একদিন আমার মা আয়েশার ড্রেস পরিধান করে। এর নাম আত্মমর্যাদা। সম্মানিত উপস্থিতি, এই আত্মমর্যাদা গায়রাতের অভাব আজ মুসলিম সমাজে প্রচুর। শুধু তাই নয়, আজ যুবক সমাজকে অবৈধ সম্পর্কে উৎসাহিত করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কেন জানেন? ইসলাম টিকে থাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পরিবার। পরিবার আছে, ইসলাম আছে। পরিবার নাই, ইসলাম নাই। পরিবার আছে, ইসলাম আছে। পরিবার নাই, ইসলাম নাই। এই কথাটা মুখস্থ করে নিয়ে যাবেন। এই জন্য ইহুদি খ্রিস্টান বিশ্ব চায় তাদের যেমন পরিবার ভেঙে গেছে, মুসলমানদেরও পরিবার ভেঙে যাক। আমেরিকায় পরিবার প্রথা নাই, কে কার বাপ কে কার মা কেউ চেনে না। ডাস্টবিনের পাশে জন্ম হয়েছে, শিশু সদনে বড় হয়েছে, অবৈধ সম্পর্ক বেড়েছে, জেনা বেড়েছে, জারদ সন্তান বেড়েছে, পিতামাতার স্নেহ ছেলে মেয়ে পায়নি, এভাবে তাদের সমাজ বড় হয়েছে। এইরকম সমাজে ইসলাম টিকতে পারে না। ইসলাম টিকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পরিবার লাগবে। এই জন্য পরিবার টিকানোর জন্য ইসলাম অনেক কঠোর, এত কঠোর ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ রাসূল বলছে সাইয়্যিবু বিসাইয়্যিবা রাজম, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে হত্যা করো। তরবারি দিয়ে নয়, গুলি দিয়ে নয়, শুলিতে নয়, ফাঁসিতে নয়। কিভাবে হত্যা করো? হাজার হাজার মানুষের সামনে মাটিতে পুঁতে চারিদিক থেকে ইট পাথর ঢিল নিক্ষেপ করতে 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 মাথা ফেটে, মাথার ঘেলু বেরিয়ে, হাত ভেঙে, পা ভেঙে, বুকের হাড্ডি ভেঙে চিৎকার করতে করতে মারা যাবে। এভাবে হত্যা করো। কত ভয়াবহ শাস্তি! কেন? যদি জেনা সমাজে থাকে পরিবার ভেঙে যাবে। পরিবার টিকাতে হবে, সন্তানের পিতার পরিচয় টিকাতে হবে, পিতামাতার ভালোবাসা টিকাতে হবে, পারিবারিক বন্ধন টিকাতে হবে। তালাক হয়ে গেলেই তালাকপ্রাপ্তা নারী পরের দিন আরেকজনকে বিয়ে করতে পারবে না। স্বামী মারা গেলেই, যে মেয়ের স্বামী মারা গেছে সে পরের দিন আরেকজনকে বিয়ে করতে পারবে না। কেন? তাহলে পরিবার ভেঙে যাবে। তাকে 4 মাস অপেক্ষা করতে হবে, তাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, এটা জানার জন্য, এটা বুঝার জন্য যে তার পেটে কোনো সন্তান আছে কিনা। যদি পরের দিনই বিয়ে করে তাহলে যদি সন্তান আসে, সন্তান আগের স্বামীর না পরের স্বামীর বোঝা যাবে না, পরিবার ভেঙে যাবে, পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যাবে। ইসলাম পারিবারিক বন্ধন রক্ষা করার জন্য সবকিছু করতে রাজি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পড়ে দেখেন তালাকের আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমার স্ত্রী যদি খারাপও হয়, তোমার স্ত্রী যদি তোমার নিকটে পছন্দনীয় নাও হয়, নাক যদি বোচাও হয়, দেখতে যদি অসুন্দরীও হয়, ধৈর্য ধারণ করো, তালাক দিও না। কেন? হতে পারে তার মধ্যে আল্লাহ কোনো কল্যাণ দিবেন। তবুও তালাক দিয়ে পরিবার নষ্ট করিও না, পরিবার ভেঙে দিও না। কেননা পরিবার যেদিন ভেঙে যাবে, পরিবার যেদিন নষ্ট হয়ে যাবে, ইসলাম সেই দিন উঠে যাবে, ইসলাম টিকতে পারবে না। এই জন্য যুবক সমাজের মধ্যে অবৈধ সম্পর্কের যে উস্কানি, পরিবার ভাঙার জন্য। আমরা যদি চাই যে আমরা যেমন পিতামাতার স্নেহে মানুষ হয়েছি, আমাদের 10 বছর, 50 বছর, 20 বছর, 100 বছর পরে আমাদের প্রজন্ম তেমনি পিতামাতার স্নেহে মানুষ হোক, চাচা খালা মামা ফুফুর স্নেহে মানুষ হোক, তাহলে এই অবৈধ সম্পর্ককে কঠোর হস্তে দমন করতে হবে, বাধ্যতামূলক দমন করতে হবে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে। আর যারা এই অবৈধ সম্পর্ককে প্রমোট করে তাদেরকেও কঠোর হস্তে দমন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবং এর কারণেই মা এবং বোনদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে তুমি বেকার, তুমি কেন ঘরে বসে থাকবে, আসো গার্মেন্টসে চাকরি করো, অমুক কোম্পানিতে চাকরি করো। মা এবং বোনদেরকে ঘর থেকে বের করা হচ্ছে যেন সে তার সন্তানকে সময় না দিতে পারে। অথচ আমি বলে থাকি, প্রায় অনেক জায়গায় বক্তব্যে বলে থাকি যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে মহান কাজ একটা ছোট্ট শিশুকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। এর চেয়ে কঠিন কাজ আর নাই। আর এই কঠিন কাজের চাকরি আল্লাহ কাদেরকে দিয়েছে? মা এবং বোনদেরকে দিয়েছে। আপনার স্ত্রী বেকার নয়,
আপনার স্ত্রী স্টার বাংলা, জি বাংলা নিয়ে বসে থাকতে পারে না। আপনার স্ত্রী আপনার সন্তানকে গান বাজিয়ে তার কান্না থামাতে পারে না। যে মা স্টার বাংলা, জি বাংলার সামনে বসে থাকবে, যে মা সন্তানকে গান বাজিয়ে তার কান্না বন্ধ করবে, সেই সন্তান ভবিষ্যতে লুচ্চা বাটপার হবে না তো কে হবে? দুনিয়াবাসী তো গালি দিবে, মাকে তো গালি দিবে, আল্লাহ ধরবে। কেননা প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, পাগলিও বাচ্চা জন্ম দিতে পারে। জন্ম দিলে দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব হচ্ছে সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে হবে। মা এবং বোনদের উদ্দেশ্যে আরো একটি কথা বলতে চাই, যে আপনাদের চেহারা, আপনাদের শরীরকে বাজারের গরু, মহিষ, ছাগল, ইট, চাল, গম, ডালের মতো বাজারের পণ্য বানানো হয়েছে। আপনাদের চেহারাকে পণ্যের মতো বিক্রি করা হয়। অ্যাডভার্টাইজের নামে, বিমানবালার নামে, বিভিন্ন জায়গায় রিসেপশনের নামে সুন্দরী মেয়েদের চাকরি, শুধু চেহারার বিনিময়ে টাকা, শুধু চেহারা এবং শরীরের বিনিময়ে টাকা। বাজারে যেমন উট, ছাগল, গরু বিক্রি হয়, সেভাবে মেয়েদের চেহারা এবং শরীরকে পণ্য বানিয়ে বাজারে বিক্রি করা হয়। যারা পতিতালয়ে ব্যভিচার করে তারা যেমন পতিতা, এরাও তেমন পতিতা, কোনো সন্দেহ নাই। আপনার ভিতরে আত্মমর্যাদা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মারআ সালিহা, সারা পৃথিবী সম্পদ, কিন্তু সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সতী সাধবী নারী। সতী নারী, সৎ নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। সৎ নারীকে আল্লাহ কত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল খাদিজাকে গিয়ে বলো যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। সারা এবং ইব্রাহিম যখন রাস্তা দিয়ে পার হচ্ছে, কাফের বাদশা ধরে নিল, সারাকে নিয়ে চলে গেল। সারার শরীর উপভোগ করতে চায় কাফের বাদশা। সারা আল্লাহর দরবারে সালাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল যখনই কোনো বিপদে পড়তেন, বা দাঁড়া ইলা সালাহ, তখনই সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন। কেননা আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম, আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। সারা সালাতে দাঁড়িয়ে গেলেন। সারা সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আমার এই চেহারা, আমার শরীর, আমার এই ইজ্জত, আমার এই আমানতের হেফাজত আমি করেছি। আল্লাহ আমি আমার স্বামীকে ছাড়া কাউকে কোনোদিন দেইনি, দেখাইনি। আজকে আমি বিপদে, আজকে আমার আমানত, আমার ইজ্জতের হেফাজত তুমি করো। তোমার আমানতে দিয়ে দিলাম। আমি কোনোদিন আমার আমানতের লঙ্ঘন, আমার আমানতের খেয়ানত করিনি। সাথে সাথে কাফের বাদশার শরীর, হাত পা অবশ হয়ে গেল। আল্লাহ একজন সৎ নারীকে কত ভালোবাসে দেখেন। আজকেও যদি আমাদের মা ও বোনেরা সৎ হয়ে যায়, আল্লাহর পথে চলে, পর্দা করে অন্তর থেকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এভাবেই ভালোবাসবেন যেভাবে আল্লাহ সারাকে ভালোবেসেছেন, যেভাবে আল্লাহ খাদিজাকে ভালোবেসেছেন, যেভাবে আল্লাহ হাজেরাকে ভালোবেসেছেন। কিভাবে? সাফা মারওয়াতে সন্তানের পানির জন্য দৌড়ালো হাজেরা, 7 বার দৌড়ালো। আর সেই জায়গায় সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াচ্ছেন। কথা কি আমার বুঝতে পারলেন? যে জায়গায় একজন মেয়ে দৌড়িয়েছিল, সেই জায়গায় কে দৌড়াচ্ছে? সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। 1400 বছর থেকে মানুষ সেখানে দৌড়াচ্ছে, আজও দৌড়াচ্ছে, কিয়ামত পর্যন্ত দৌড়াবে। একজন মেয়ে যদি সৎ হয়, তাহলে আল্লাহ কিভাবে তার কাজকে কবুল করে নেয় দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক সমাজকে, আমাদের মা এবং বোনকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তাওহীদকে কবুল করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের চিটাগাংয়ের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।